চট্টগ্রামের বিখ্যাত একটি পিঠা আতিক্যে পিঠা। এই পিঠাটি হঠাৎ বানিয়ে ফেলা যায়। আতিক্যে মানে হচ্ছে হঠাৎ। হঠাৎ করে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই পিঠাটি বানিয়ে ফেলা যায় বলেই হয়তো এই পিঠার নাম আতিক্যে পিঠা। এই পিঠাটি তৈরি করতে লাগবে বিন্নি চাল, কালো, লাল কিংবা সাদা যে কোনো রঙের বিন্নি চাল। এখানে আমি নিয়েছি সাদা বিন্নি চাল। এ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টা। বেশি সময় ভিজিয়ে রাখলেও সমস্যা নেই। এই পিঠা তৈরি করতে লাগছে ভালো করে পেকে যাওয়া কলা। সবচেয়ে ভালো দেশি বাংলা কলা নিতে পারলে। যদিও এখানে আমি নিয়েছি চাম্পা কলা। আপনার ইচ্ছে মতো কম বা বেশি কলা নিতে পারেন। এরপর নিলাম কুচি করে কেটে রাখা নারিকেল। পুরানো নারিকেলের চেয়ে এভাবে কেটে নেওয়া নারিকেল হলে পিঠাটি খাওয়ার সময় বেশি ভালো লাগে। সাথে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা ইচ্ছে করলে চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর সবকিছু ভালো মতো মেখে নিব। এই পিঠাটি তৈরি করতে লাগবে কলার পাতা। পাতাগুলো আগেই আমি ধুয়ে মুছে চুলার তাপে একটু ঝলসে নিয়েছিলাম। পাতাগুলো একটু ঝলসে নিলে পিঠা মুড়িয়ে নিতে গেলে পাতা ফেটে যায় না। প্রেসার কুকারে ভাপিয়ে নেওয়ার জন্য কিছু পানি নিয়ে তার উপর এভাবে একটি স্টিলের বাটি বসিয়ে কলা পাতায় মুড়িয়ে পিঠাগুলোকে আড়াআড়িভাবে দিয়ে দিতে হবে। পিঠাগুলো আমি প্রেসার কুকারে ভাপে দিব। আপনারা ইচ্ছে করলে রাইস কুকারে বা চুলায়ও ভাপিয়ে নিতে পারেন। কিছুদিন পূর্বে একবার লাল চাল দিয়ে পিঠাটা তৈরি করেছিলাম মাটির চুলায়। 4 থেকে 5টি সিটি বাজলে চুলা বন্ধ করে দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনা অটো খুলবে ততক্ষণ অপেক্ষা করলেই পিঠাগুলো ভালোমতো হয়ে যাবে। অসাধারণ মজার এই পিঠাটি ঠান্ডা হলে খেতে বেশি মজা লাগে। বাচ্চারা পাতা খুলে পিঠাটি খেতে খুব পছন্দ করে। খুব সহজে পুষ্টিকর এই পিঠাটি বানিয়ে খাওয়াতে পারেন আপনার পরিবারের সদস্যদের। একবার হলেও খেয়ে দেখবেন মজাদার পিঠাটি। কে কে খেয়েছেন এই পিঠাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।